এই রাস্তাটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নামাবাজার হতে ধনঞ্জয় খালী প্রাইমারি স্কুল হয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সীমানা বেলালের বাড়ি পর্যন্ত রাস্তা। এই রাস্তাটি বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। রাস্তাটি ভেঙে পড়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচার হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হলে উনি বিষয়টি আমাদের মন্ত্রণালয়ের নোটিশে আনেন এবং আমাকে উনি ব্যক্তিগতভাবে আমার ওই নিউজটি আমার হোয়াটসঅ্যাপ মেসেজে উনি পাঠিয়ে দেন। এরপরে আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে কথা বলি এবং আমাদের প্রশাসক সাহেবের সাথে কথা বলে আজকে ঘটনাস্থলে আসছি। সর্বোচ্চ প্রতিনিধি দল আজকে আমরা এটা পরিদর্শন করলাম। এখানে প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে যে ঠিকাদার কাজটি করেছে, আমরা এর আগে তদন্ত করিয়েছি, গতকাল এবং পরশু একটি টিম এখানে কাজ করেছে। তারা আমাদের কাছে প্রাথমিকভাবে যে রিপোর্টটি দিয়েছে, এটা কিন্তু প্রাথমিক রিপোর্ট, আমি বলছি আবার, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। এখানে প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা এখানে আসছে, এই কারণে এটি ভেঙে পড়েছে। এই টোটাল প্রজেক্টের ব্যয় হচ্ছে 22 কোটি টাকা। এটি দুই ভাগে বিভক্ত। এর মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে 12 কোটি টাকা। এর মধ্যে ইতিমধ্যেই ঠিকাদারকে 6 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ঠিকাদারের পাওনা রয়েছে আরো 5 কোটি টাকা। আমরা আজকে আমার নেতৃত্বে যে টিম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে পাঠিয়েছেন, আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী এই প্রজেক্টের কাজের দেখভালের দায়িত্ব যিনি ছিলেন এই জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান এবং পিডি হারুনুর রশিদকে আমরা সাময়িকভাবে বরখাস্ত সিদ্ধান্ত নিয়েছি, যে তারা সাময়িকভাবে বরখাস্ত থাকবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারে আপাতত তারা এই কাজ করতে পারবে না। তাদের ব্যাপারে কালো তালিকা ভুক্তি বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিব। আমরা একটা তদন্ত কমিটি আজকে করার সিদ্ধান্ত নিয়েছি।